ভবানীপুর থানা ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে এবং তার ভিত্তিতে ইতিমধ্যে 4 জনকে গ্রেফতারও করা হয়েছে, যার মধ্যে রয়েছে বসিরহাট পোস্ট অফিস তার ডেটা এন্ট্রি অপারেটর, রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। বসিরহাট পোস্ট অফিসের ডেটা এন্ট্রি অপারেটর তারকনাথ সেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ঢাকুরিয়া পোস্ট অফিসের অস্থায়ী কর্মী দীপক মণ্ডল, বারাসাতের বাসিন্দা সমরেশ বিশ্বাস এবং তার ছেলে রিপন। পুলিশ সূত্রে দাবি, ধৃত দীপকই ভুয়ো তথ্যের ভিত্তিতে তৈরি পাসপোর্টগুলো পোস্ট অফিস থেকে সংগ্রহ করত, তারপর সেগুলোকে কুরিয়ার করে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিত। এই লোকটিকে চিনতে পারছেন? দীপক মণ্ডল। দীপক মণ্ডল মানে কি করতো এখানে? এমনি পার্সেল করেছে উনি। এই সাইজের খাম থাকতো, এই সাইজের খামে মানে ও যতবার পাঠিয়েছে অ্যাড্রেস লিখে টু ফ্রম করে আধার কার্ডের এ দিয়ে পাঠাতো। মানে আধার কার্ডের জেরক্স? হ্যাঁ, জেরক্স। ওটা ভেতরে নাই আপনার। আর এই যে খামে করে, এই যে নির্দিষ্ট করে এই ধরনের খামে করে যে পাঠাতো, এই ধরনের খামে করে পাসপোর্ট সব রকম ডকুমেন্টস যায়। কর্নেল পৃথ্বীরঞ্জন দাস রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কর্নেল দাস, একজন সাধারণ মানুষ যখন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই থেকে একেবারে পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত একাধিকবার তথ্য চেক করা হয়, একাধিকবার পুলিশ ভেরিফিকেশন হয়। আর এই 4 মাসে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 250 জন মানুষের হাতে এই ভারতীয় পাসপোর্ট পৌঁছে গেল, যার কিনা জাল নথি রয়েছে। পুলিশ ভেরিফিকেশন কোথায়? সেটাই তো আমার প্রশ্ন। যেই অ্যাড্রেসে পাসপোর্টটা দেওয়া হবে বাই পোস্টাল সার্ভিস, সেই অ্যাড্রেসটা যেই পুলিশ জুরিসডিকশনে আছে, পুলিশ স্টেশনের জুরিসডিকশনে আসে, সেখানেই পুলিশ স্টেশনে আপাতত সাধারণত একটা আলাদা ঘরে এসবি ব্রাঞ্চের 2 জন বসে। তাদের কাজ হলো এইসব ভেরিফিকেশন করা, অন্যান্য ডিউটি থাকে, কিন্তু পাসপোর্টের ব্যাপারে থানা ইনভলভ হয় না। স্পেশাল ব্রাঞ্চ মানে কলকাতার মধ্যে আর মফস্বল এলাকায় ডিআইবি, ওদের কাজ হলো বাড়িতে গিয়ে সরেজমিনে তদন্ত করা, এবং শুধু যার নামে পাসপোর্ট হচ্ছে তা না, তার বাবা মা, ঠাকুরদাদা ঠাকুরমা, তারও সমস্ত তথ্য এরা নয়। তা এইসব এত কিছু করার পরে এদের রিপোর্ট যখন পাঠানো হয়, তারপরেই পাসপোর্টের প্রসেস তৈরি হয়। পোস্ট অফিস থেকে একটা অ্যাড্রেসে পাঠালো, ওটা রিটার্ন হলো, সঙ্গে সঙ্গে এটা যা ভুয়ো পাসপোর্টের ভুয়ো লোকের হাতে ওটাকে ধরিয়ে দিল। এইখানে যে পুলিশের যে ভূমিকা, মানে পুলিশে আমি বলছি যারা নাকি এই পাসপোর্ট তদন্তের দায়িত্বে আছে, সেই সব পুলিশের ভূমিকা কি করছে তারা, যাদের হাতে দায়িত্ব পুলিশ ভেরিফিকেশনে, সেই পুলিশ অফিসাররা কি করছেন? বিশেষ করে কর্নেল দাস, যখন এই খবরটা সামনে আসছে যে বাংলাদেশ থেকে জেল বন্দি অবস্থায় থাকা যে সমস্ত জঙ্গিরা ছিল, সেই সমস্ত কুখ্যাত জঙ্গি জেল থেকে পালিয়ে যাচ্ছে, এখানেই তো আশঙ্কা কর্নেল দাস, এই জঙ্গিরা এই রাজ্যে, এই দেশে পৌঁছে যাচ্ছে না তো?